फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যদি আপনার কাছে পুরনো হাতে লেখা এসসি এসটি ওবিসি কার্ড থেকে থাকে বা সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটাকে আপনি কিভাবে ডিজিটাল করে নিতে পারেন শুধুমাত্র অনলাইনে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই, শুধুমাত্র আপনাকে আপনার যে আবেদন সেটা অনলাইনে জানাতে হবে এবং তারপরেই কিন্তু আপনি ডিজিটাল যে সার্টিফিকেট সেটা বাড়িতে বসেই পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা আমি আবেদন করেছি, দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন ফর ডিজিটাইজেশনস অফ ম্যানুয়ালস এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, অর্থাৎ বলছে এখানে ডিজিটাল সার্টিফিকেট আবেদন করা হয়েছে। ম্যানুয়াল সার্টিফিকেট যেগুলো রয়েছে এসসি এসটি ওবিসি কার্ডগুলো সেগুলোকে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনারা অনলাইনে যখন সাবমিট করবেন আপনাদের অ্যাপ্লিকেশন তখন কিন্তু পেয়ে যাবেন। তো এই ডিজিটাইজেশন যে করতে হবে অর্থাৎ ডিজিটাল যে আপনাকে করতে হবে এটা কিন্তু মানে ম্যান্ডেটরি নয়। আপনি যদি না করেন আপনার যে ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার রয়েছে সেটা ওয়েবসাইটে দিলে কিন্তু ওখানে আপনি ডিজিটাল নাম্বার পেয়ে যাবেন, সেটা দিয়েও কিন্তু আপনার কাজ হবে। কিন্তু এখানে যেহেতু সিস্টেম করে দিয়েছে যে পুরনো সার্টিফিকেটগুলো আপনাকে আপলোড করলে পরে যদি এখানে আপনি নতুন সার্টিফিকেট পান তাহলে কেন ডিজিটাল করে নেবেন না, অবশ্যই করে নেবেন। দেখুন এখানে অ্যাপ্লিকেশন করেছি, অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেখাচ্ছে, ডেট দেখাচ্ছে কবে অ্যাপ্লিকেশন করা হয়েছিল, এখানে ফুল নেম ফাদার্স নেম সেটা শো করছে, সাথে ফুল অ্যাড্রেস কিন্তু এখানে দেখাচ্ছে, অ্যাপ্লাই কিসের জন্য করছে সেটা কিন্তু এখানে সাবকাস্ট অবধি দেখাচ্ছে। এবার যদি একটু আমরা নিচের দিকে যাই, দেখুন নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যে এই যে ম্যানুয়াল সার্টিফিকেট তার যে ডিটেল সেটা দেওয়া রয়েছে। দেখুন ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার সেটা এখানে শো করছে, এখানে ম্যানুয়াল সার্টিফিকেট ইস্যু অন অর্থাৎ কবে ইস্যু করা হয়েছিল সেটা দেখাচ্ছে, আর ম্যানুয়াল সার্টিফিকেট ইস্যুড বাই কারা ইস্যু করেছিল এখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। এবার এটা হচ্ছে আপনাদের মানে অ্যাকনোলেজমেন্ট। এবার কথা হচ্ছে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন। দেখুন আবেদন করতে গেলে আপনাদের কি করতে হবে, এই যে কাস্ট সার্টিফিকেট www.gov.in এই ওয়েবসাইটে কিন্তু চলে আসতে হবে। এখানে যদি আপনারা চলে আসেন তাহলে কিন্তু আপনাদের যে পুরনো সার্টিফিকেট সেটাকে কিন্তু ডিজিটালে পরিবর্তন করতে পারবেন। দেখুন এখানে একটা স্ক্রল করে যাচ্ছে, আপলোডিং অফ ম্যানুয়াল সার্টিফিকেট ফর ডিজিটাইজেশন ইজ নাও অ্যাভেলেবল ইন দ্য ব্যাকলগ সার্টিফিকেট সেকশন, অর্থাৎ ব্যাকলগ সার্টিফিকেট সেকশনে কিন্তু এখন যে পুরনো ম্যানুয়াল সার্টিফিকেট থেকে ডিজিটাল সেটা কিন্তু হচ্ছে, এটাই কিন্তু বলছে। ব্যাকলগ সার্টিফিকেট অপশন ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নট অ্যাট ডিজিটাইজড, অর্থাৎ বলছে এই যে ডিজিটাল সার্টিফিকেট সেটার জন্য কিন্তু এটা প্রযোজ্য নয়। এই যে ব্যাকলগ সেটা শুধুমাত্র পুরনো যাদের রয়েছে হাতে লেখা তাদের জন্যই কিন্তু ওখানে আবেদন করতে হবে। আপলোডিং অফ ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ম্যান্ডেটরি ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু যার আবেদন করবেন তার ফটো কিন্তু ম্যান্ডেটরি রয়েছে, আপলোড করতেই হবে, এটাই কিন্তু এখানে বলছে। এবার কিভাবে আমরা আবেদন করব, এই যে দেখুন হাউ টু অ্যাপ্লাই, এখানে কিন্তু আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু এ টু জেড এখানে প্রসেস আপনারা পেয়ে যাবেন যে কিভাবে কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। তো যেহেতু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে যে হাউ টু অ্যাপ্লাই সেটা কিন্তু আপনাদের দেখতে হবে না, অর্থাৎ আপনার যে কিভাবে আবেদন করতে হবে সেটা আপনারা না দেখলেও কিন্তু পারবেন। দেখুন এখানে সমস্ত ডিটেলস দিয়েছে কিভাবে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে, তারপরে ভেরিফিকেশন কিভাবে হবে। দেখুন এখানে অ্যাপ্লিকেশন প্রসেস ফ্লো, দেখুন প্রথমে এসসি এসটি ওবিসি অ্যাপ্লাই ফ্রম অফিসিয়াল ওয়েবসাইট, আর এখান থেকে তারপরে কি হবে বা আপনি যদি বিএসকে থেকে করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করলেন, করার পরে ইন্সপেক্টর লেভেল হবে, তারপরে বিডিও লেভেল হবে, তারপরে এসডিও লেভেল হবে, তারপরে সার্টিফিকেট কিন্তু আপনার জেনারেটেড হবে। এটা একটা প্রসেস দেখিয়ে দিয়েছে। তো এবার আমরা ব্যাকের উপরে ক্লিক করব, এই যে ব্যাকলগ সার্টিফিকেট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি এখানে কিন্তু ক্লিক করে দেবো। এবার এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনাকে দিতে হবে, যেমন ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার, আপনার ইস্যু কবে হয়েছিল সেই সার্টিফিকেট, কোন অথরিটির মাধ্যমে হয়েছিল, কাস্ট সাবকাস্ট রিলিজন, ফুল নাম, ফাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আধার নাম্বার, এই যে যাবতীয় বেসিক ডিটেলস আপনার সমস্ত কিছু কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আপনাদের কি করতে হবে, এই যে দেখুন ওল্ড সার্টিফিকেট আপলোড কিন্তু আপনাকে এখানে করতে হবে। দেখুন আপলোড ওল্ড সার্টিফিকেট এখানে বলা হয়েছে, আর যেটা কিন্তু আপনাকে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। তো এর আগের দিনের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা জেপিজি 100 কেবির মধ্যে আনতে পারেন, সেটা আপনারা দেখে নেবেন। দেখুন অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ যেটা রয়েছে সেটাও কিন্তু 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটেই আপলোড করতে হবে। তো এই দুটো ডকুমেন্ট আপলোড করে ক্যাপচা কোডটা এখানে বসিয়ে সাবমিটের উপরে ক্লিক করলেই কিন্তু আপনাদের সাবমিট হয়ে যাবে আর অ্যাকনোলেজমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এটা গেল আবেদন পদ্ধতি, একদম ইজি। এবার ধরুন আপনি আবেদন অলরেডি করেছেন, স্ট্যাটাস কিভাবে চেক করবেন, দেখুন ব্যাকলগ নিচেই কিন্তু দিয়েছে
চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট, আর তারপর কিন্তু এডিট অ্যাপ্লিকেশন ডিজিটাইজ সার্টিফিকেট, অর্থাৎ এখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনকে যদি কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার এডিটও করতে পারবেন, সেই অপশনও কিন্তু দিয়ে রেখেছে। তো আজকে আমরা দেখে নেব যে কিভাবে আমরা অ্যাপ্লিকেশনটাকে স্ট্যাটাস কি রয়েছে সেটা চেক করতে পারি। তো আমরা এখানে ক্লিক করে দেবো চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এবার কি বলছে, এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার। এখানে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ ওই যে আপনার যে অ্যাকনোলেজমেন্টটা দিবে সেখানে কিন্তু লেখা থাকবে। তো সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা এখানে দেখে দেখে বসিয়ে দিবেন, এবং বসিয়ে দেওয়ার পরে দেখুন কি বলছে, ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনারা এখানে কিন্তু ভিউ করতে পারবেন আপনার যে স্ট্যাটাস রয়েছে সেটা। তো এখানে একটা আমি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিই। তো দেখুন এখানে একটা আমি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছি। এবার আমি সার্চের উপরে ক্লিক করব। যখনই সার্চের উপরে ক্লিক করলাম তখনই দেখুন এখানে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন সেটা কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন ফুল অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখাচ্ছে, অ্যাপ্লিক্যান্ট নেম দেখাচ্ছে, ডেট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ কবে আবেদন করা হয়েছিল সেটা দেখাচ্ছে, অ্যাপ্লাইড ফর কিসের জন্য অ্যাপ্লাই করেছিল সেটা দেখাচ্ছে, ফাদার্স নেম দেখাচ্ছে, আর সাথে দেখুন স্ট্যাটাসের ঘরে কি বলেছে, পেন্ডিং রয়েছে। অর্থাৎ এই যে আবেদন করেছে ব্যক্তিটা, এই আবেদন কিন্তু এখনো সাকসেস হয়নি। কেন হয়নি? কারণ এটা কিন্তু একটা সময় প্রয়োজন হয়, আপনারা জানেন। প্রথমে বিএসকে থেকে হোক বা আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করার পরে সেটা কিন্তু যে অফিসার রয়েছে তাদের কাছে যাবে, তারপরে বিডিও অফিসে আসবে, তারপরে এসডিও, তারপরে কিন্তু আপনাদের ওইভাবে করতে করতে আপনারা সার্টিফিকেট জেনারেট হবে। সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষ হয়, কিছুদিন সময় কিন্তু আপনাদের লাগবে। তো এভাবে কিন্তু আপনারা স্ট্যাটাসটা চেক করে দেখে নিতে পারেন, এবং আপনারা যে আপনাদের যে পুরনো সার্টিফিকেট রয়েছে সেটা থেকে কিন্তু এইভাবে অনলাইনে নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আবেদন কিন্তু করে নিতে পারেন। তো দুটোই আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখন আপনারা নিজে থেকে কিন্তু করতে পারবেন। যদি না করতে পারেন ভিডিওটা আরো একবার দেখবেন, তাহলেই করতে পারবেন। আর যদি আপনি চান যে কোনো সাইবার ক্যাফ থেকে করতে চান বা বিএসকে থেকে করতে চান, সেখানে গিয়েও কিন্তু আপনি করতে পারেন। তো এটা একটা আহামরি তেমন কাজ নয় যে আপনারা পারবেন না, কিন্তু হ্যাঁ, যদি আপনার কাছে ল্যাপটপ কম্পিউটার না থাকে সেক্ষেত্রে মোবাইল থেকে কিন্তু এই ব্যাকলগস যে সার্টিফিকেট অপশন এটা কিন্তু কখনো কখনো থাকে, কখনো কখনো কিন্তু থাকে না। মোবাইল থেকেও আপনারা পাবেন, সেই নিয়েও কিন্তু আমার ভিডিও রয়েছে। তাছাড়া আমি কিন্তু আপনাদের দুটো লিঙ্কই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে ক্লিক করে সোজা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারেন এবং অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।